এখন শিক্ষাবিদদের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকরা তারা তাদের যে নিজস্ব ভাবনা রয়েছে নির্বাচন নিয়ে সেটি তারা নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করছেন। তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আগামী নির্বাচনে এআই এবং সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার হতে পারে সেটিকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষাবিদদের পক্ষ থেকে। তো তারা বলছেন যে নির্বাচনে যেহেতু এআই এবং সোশ্যাল মিডিয়া ব্যবহৃত হবে এবং সেখানে মিসইউজ হওয়ার আশঙ্কা রয়েছে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটি মোকাবেলা করতে কি রকমের পদক্ষেপ নেওয়া হবে বা হয়েছে সে বিষয়ে কিন্তু আলোকপাত করেন শিক্ষাবিদরা। এছাড়া তারা বলার চেষ্টা করছেন যে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, স্বচ্ছ হয়, সেজন্য নির্বাচন কমিশনকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সেই ক্ষেত্রে যতটা সম্ভব ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট ক্যামেরা যাতে ব্যবহার করা হয় এবং একই সাথে সাংবাদিকদের যাতে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা হয় এবং সাংবাদিকরা যাতে নির্ভয়ে নিশ্চিন্তে এবং কোনো রকমের বাধা বিঘ্ন ছাড়া এই নির্বাচনটি কাভার করতে পারেন, তাহলে নির্বাচনটা স্বচ্ছ হবে বলে শিক্ষাবিদরা তারা বক্তব্য উপস্থাপন করেছেন এবং এখনও কিন্তু তারা বক্তব্য উপস্থাপন করছেন। এর আগে সকালে দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেয় নির্বাচন কমিশনারের সাথে এবং সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা তারা বলছেন যে আগামী নির্বাচন হবে একটি টার্নিং পয়েন্ট। এই নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু করতে হবে, স্বচ্ছ করতে হবে এবং এই জন্য নির্বাচন কমিশনকে সাহসী হতে হবে এবং স্বাধীন হতে হবে এবং স্বাধীনভাবে কাজ করা যে মানসিকতা, সেই মানসিকতাটি তৈরি করতে হবে। ফারুক। প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নির্বাচনী সংলাপ নিয়ে জানাচ্ছিলেন নির্বাচন ভবন থেকে আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স।